আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছে আসবো। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ যেমনটি বললেন নোয়াখালীর ভাষায় যে সংস্কার কমিশনে কি তেমনটি বেশি হাঁটাহাঁটি হচ্ছে, এগুলো কম হচ্ছে কিনা আপনার কাছে শুনে নিই। আমার সাথে আমি এটা একমত যে একটা সার্কাস শুরু হয়েছে এখানে, যে নতুন নতুন ন্যারেটিভ তোলা হচ্ছে। এবং আমার প্রশ্ন যে ওই ঐক্যমত কমিশন উনি নিজেই কি ঐক্য চায়? সমস্ত দলগুলো বিভিন্ন বিষয়ে যখনই ঐক্যমত হয় তখন নতুন আরেকটি ন্যারেটিভ তোলে। যেমন একবার বলা হলো যে জুলাই সনদ বা জাতীয় সনদে সবাই যেটা ঐক্যমত হবে সেটাই জুলাই সনদ। ডক্টর ইউনূস বললেন যে আপনার জুলাই সনদকে আরও সমৃদ্ধ করা যায় কি না। তখন আমি বলেছিলাম এইটা আর একটা সমস্যা। এমনি আমাদের রাজনৈতিক দলগুলো, পৃথিবীর কোনো রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হয় না। যেখানে একমত হয়েছে সেটাকে আরও কেন লিঙ্গারিং করতে হবে? তারপরে দেখেন যে এই ঐক্যমত কমিশন হঠাৎ করে বলল, ওই যে আমি প্রথমে যেটা বললাম যে প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান এক থাকতে পারবেন না, এটা আর একজনের রাইট অফ প্রিভিলেজকে নষ্ট করা হয়। এবং একটা দলের ব্যক্তির রাইট অফ প্রিভিলেজ এবং দলেরও রাইট অফ প্রিভিলেজকে নষ্ট করা হয়। এই যে কারণ পলিটিক্সটা মনে রাখতে হবে, পলিটিক্স ইজ এ কালচার। এটা কোনো অ্যাসোসিয়েশন না, এটা কোনো এনজিও না, বা এটা কোনো সংস্থা না। এটা একটা জনগণের সাথে রাজনীতিবিদদের একটা অলিখিত চুক্তি। এখানে আপনি কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দিয়ে আপনি পলিটিক্সকে কোনো ছকে ফেলতে পারবেন না। পলিটিক্সের একটা মাল্টি ডাইমেনশনাল দিক থাকে। আর একটা কথা যে নির্বাচন যে পেছানো এবং অনিশ্চয়তার দিকে কেন হচ্ছে, ওই যে বললাম না ঐক্যমত কমিশনে যে দেখবেন যে বাংলাদেশের এখন অনেক রাজনৈতিক দল, তারা বাংলাদেশের পলিটিক্সে কতটা ম্যাটার করে এটা জনগণের বিচার্য বিষয়। এবং অনেক পলিটিক্যাল পার্সোনালিটি তারা প্রত্যেক দিন ঐক্যমত কমিশনে যাচ্ছেন, টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে, তাদের বক্তব্য নেওয়া হচ্ছে। এটা কাইন্ড অফ এনজয়মেন্ট আর কি, যে আমি এনজয় করছি যে বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় আমি সামনের সারিতে আছি। অতএব যদি নির্বাচনে অনিশ্চয়তা করা যায়, নির্বাচন আমি তো ক্ষমতায় আলটিমেটলি, আমি উই আর এনজয়িং দিস। আরেকটা আছে খুবই মারাত্মক জিনিস, যে আপনারা জানেন যে বাংলাদেশকে স্যাটেলাইট রাষ্ট্র বা মক্কেল রাষ্ট্র বানানোর একটা পায়তারা সেই অখণ্ড ভারত ওই থিওরি থেকে রয়েছে এখনও, এবং তাদের সমস্ত ব্রেন চাইল্ড বাংলাদেশে স্যাচুরেটেড হয়ে আছে। সুতরাং নির্বাচনের অনিশ্চয়তা তৈরি হলে, একটা পলিটিক্যাল অনিশ্চয়তা তৈরি হবে, তখন আর একটা রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের আপনার ওই যে স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে পরিণত করতে সহজ হবে। আর একটা হচ্ছে যে রিফর্ম আমরা বারবার বলি, এই রিফর্ম যদি করতে হয় তার জন্য তো নির্বাচন দরকার। আপনি নির্বাচনকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছেন যে নির্বাচন চাওয়াটা যাবে না। আগে রিফর্ম, আগে বিচার, আগে অমুক তমুক, এই যা কিছু বলেন, এর জন্য তো একটা নির্বাচন দরকার। নির্বাচিত সরকারই তো এগুলো আপনার অ্যাপ্রুভ করবে। তারপরে আমরা যে ভয় থেকে বলছি, পলিটিক্যাল যে অভিজ্ঞতা আমাদের, দেখেন 2007 সালে বা 2007 সালে যে 111-এর সরকার এসেছিল, তারা যে সমস্ত বয়ান তুলেছিল, সংস্কার, পরিবারতন্ত্র, খাদে পড়ে গেছে দেশ, এইটা করতে হবে সেইটা করতে হবে, তার থেকে আমরা কি পেয়েছিলাম? 17 বছরের একটা ফ্যাসিবাদ পেয়েছিলাম, আর পেয়েছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার করদরাজ্যে পরিণত হয়েছিল। এই জন্য আমাদের ভয় হয় যে আবারও সে একই বয়ান তুলছেন। সুতরাং যদি একটা নির্বাচনের বিভিন্ন রকম ডেট ঘোষণা করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়, তাহলে ফুয়াদ ভাই যেটা বলছে, আমি তার অন্য একটা দিক দিয়ে, উনি একটা অংশ বললেন, অন্য একটা দিকে বলছেন। 111-এর পরে যে ঘটনাটি ঘটেছে সেটা তো আমরা জানি, এবং 111-এর সময় যা হয়েছে সেটাও আমরা দেখেছি। আপনারা কি এখনো সেই আশঙ্কা করেন? এখন আমি তো বলছি তো যে যদি এই দেখেন সরকারকে, ভবিষ্যৎ সরকারকে দুর্বল করার প্রচেষ্টা মানে কি? মানে দুর্বল করার প্রচেষ্টা মানে কি? ভবিষ্যৎ সরকার যদি দুর্বল হয় তাহলে তিউনিসিয়ার মতো অবস্থা হবে, অথবা আপনার মিশরের যে বিপ্লব যেভাবে ব্যর্থ হলো সেরকম অবস্থা হবে, অথবা আফগানিস্তানের যে হামিদ কারজাই সরকার এবং ইরাকের যে আব্দুল ঘানি সরকার, এই টাইপের কোনো দিকে, এগুলো সমস্ত কিন্তু আমরা সন্দেহ করতেই পারি। আর ফুয়াদ ভাইয়ের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, ফুয়াদ ভাই, আমি আরও বহু টেলিভিশন আপনার সামনে বলেছি, দেখেন আমরা যদি আজকে জাতীয় সরকার গঠন করতাম তাহলে কি আপনি নির্বাচনটা করতে পারতেন? তাহলে তো হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকতো না। উনিও আমি আর দামি নির্বাচন করেছিল বলে তো আজকে তার বিদায় নিতে হলো। তা আমরা তো তাই করতাম যদি আমরা সবাই মিলে সরকার গঠন করি। নির্বাচনটা কে কার সাথে করতো? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো না? অতএব এই যে থিওরিটা, আপনি একটা পার্ট দেখলেন, আমি আর একটা পার্ট বলছি, যে
আমরা সবাই মিলে সরকার গ্রহণ করতো, নির্বাচনটা কে কার সাথে করতো? তা আমি একটা প্রশ্ন আছে যে আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে আসছেন না এখনও, এবং সেই প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে আপনাদের মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন সময় নির্ধারণ এখনও হয়নি, এখনও ওনার একটি মামলা চূড়ান্ত অর্থাৎ শেষ হয়নি, এই মামলার সমাধান হয়ে গেলে আশা করছি শিগগির তিনি ফিরবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই সময়ের বিচার বিভাগকে নিরপেক্ষ মনে করছেন না? বিচার বিভাগ, ওনার আশা না আসার সাথে বিচার বিভাগের কি না, সম্পর্ক? কিন্তু রেখে? তাহলে মামলা আমি চূড়ান্ত বলছি হওয়ার যে, পরে আসতে না, কেন হবে এটা- আর কি? উনি একটা দিক বলছেন যে মামলা ওনার বিরুদ্ধে আরো মামলা আছে। আমি আগেও একবার আপনাকে বলছি এই কথা যে আমরা প্রায় 29 লক্ষ নেতাকর্মী ওনার কথায় আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন মামলার আসামি হয়েছে, কনভিক্ট হয়েছে, কিন্তু আমরা এইসব মামলা থেকে এখনও রেহাই পাইনি। এখন এই মামলাগুলো আমাদের কাঁধের উপর ঝুলছে। তিনি আমাদের নেতা, তার সমস্ত মামলা তিনি মাফ হয়ে গেল বা চলে গেল, আর আমাদের মামলাগুলো রয়ে গেল। তো এটা কি নেতার সাথে কর্মীর কোনো কেমিস্ট্রি হলো, সম্বন্ধ হলো? তাই না? নিশ্চয়ই তার যে সমস্ত নেতা কর্মীরা যেদিনকে মুক্ত হবে সেদিনও তিনিও মুক্ত হবেন, এটাই তো হওয়া উচিত। তারপরে সেকেন্ড হলো যে জুডিশিয়ারিতে, তাহলে কি আপনারা যখন আপনাদের মামলাগুলো যখন তারপরে নিষ্পত্তি হবে তারপর তিনি আসবেন, এটা বললাম এরকম আপনি নেতা বলতে কর্মীর চাইছেন? সম্পর্কের কথা বলছি। নেতা কর্মীর সম্পর্কটা এরকমই হওয়া উচিত যে যার কথায় আমরা আন্দোলনটা করলাম, যার কথায় আমরা মামলার ঝুঁকিটা নিলাম, তিনি সমস্ত মামলার থেকে খালাস পাচ্ছেন বা নিয়ম অনুযায়ী পাচ্ছেন, আমরা এখনো পাইনি। তাইলে এইটার একটা সমাধান হওয়া উচিত না? একজন নেতার তো কর্তব্য এটাই হওয়া উচিত। তারপরে এই প্রসঙ্গটা দেখবেন আপনি তোলা হয় যে তিনি কবে আসবেন, কি আসবেন, এটা খুবই আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তো দেশে আসবেনই, তিনি কবে আসবেন, কি আসবেন, এইটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব কথা। না, এই এটা আমার প্রশ্ন কাছে তোলা যাবে উদ্দেশ্য না। মতো তোলা যাবে না কেন, তাহলে উত্তর তো দিলাম, তোলা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এর পেছনে কোনো একটা উদ্দেশ্য থাকে। যে বিএনপিকে, এখন তো আমি বললাম না, বিএনপিকে টার্গেট করে সমস্ত বয়ানগুলো করা হচ্ছে, বিএনপিকে দুর্বল করার জন্য। যে মানুষ যেহেতু বোঝে যে যদি একটা নির্বাচন হয়, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়, বিএনপি ক্ষমতায় যাবে, সেই বিএনপি সরকারটাকে দুর্বল করার জন্য যা যা ন্যারেটিভ উত্তরণ দরকার সবই তুলছে। আপনি আচ্ছা, দেখেন ঠিক যে আছে, তাহলে আপনারা যে তাহলে এই যে এই সাংবাদিক যে প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিবকে, তিনিও ঠিক করেননি না, প্রশ্নটা, আমিও প্রশ্ন আপনাকে ঠিক আছে, করে ঠিক প্রশ্নকে করিনি, আমি এটাই বলতে প্রশ্ন চাইছি। ঠিক আছে, মহাসচিব একটা দিক বলছেন যে তার একটা মামলা আছে, আমি আরো একটা দিক বললাম যে আমাদেরও অনেক মামলা আছে।